সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। আমরা বিগত আমলে ফ্যাসিস্ট আমলে আওয়ামী সরকারকে দেখেছিলাম এরকম সংবিধানের দোহাই দিয়ে তারা বিরোধী দলকে দমন পীড়ন করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা পুরো রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। ফলে আমরা আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য যে সংস্কারের পক্ষে ক্রমাগত কথা বলে যাওয়া এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কোনো একটি নির্বাচন হয়নি। এত ইঞ্জিনিয়ারিং এর পরেও গণভোটে 70% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে।